হাই বন্ধুরা, আমি আজ বহুত দিন পর 5টি গোলাপ গাছ বসাবো। তো আমি এর আগে অনেক ভিডিও দিতে পারিনি। এই 5টি গাছ আমি নার্সারি থেকে কিনে নিয়ে এসেছিলাম এবং এই গাছগুলো আমি যে স্ক্রিনে দেখছেন এই 5টি কালার কিনে নিয়ে এসেছি। তো আমি অনেক দিন ধরে এইগুলোর কোনো আপডেট দিতে পারিনি। গাছগুলো যে নার্সারি থেকে এনেছি ওই আপডেটগুলো আমার দেওয়া হয়নি, কারণ আমার শরীর খারাপ ছিল এবং আমার গলার অবস্থাও সেমন ভালো ছিল না। তাই আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি, আর সেই রকম একটা ভিডিও রেসপন্সও পাচ্ছি না, সেজন্য এখন ভিডিও করারও ইচ্ছে করছে না। কিন্তু তাও শখের বশে দিতে লাগবেই ভিডিও, আমার পোস্ট তো করতে হবে, বন্ধ করতে দিতে পারবো না। তাও অনেক দিন পর আমি নিয়ে এসেছি। তো আমি 5টা গাছেরই গোড়ার মাটি একটু ছাড়িয়ে নিয়েছি, গ্রো ব্যাগ থেকে বার করে নিয়েছি, কারণ এই গ্রো ব্যাগগুলো আমার পরে কাজে লাগবে। তো যা যা সার দিয়ে আমি মাটিটা তৈরি করেছি, ভার্মি কম্পোস্ট, অল্প অল্প পরিমাণে হাড়কুচি, মিক্স কম্পোস্ট, নিম খোল, আর ডিএপি, আর অ্যাপসম সল্ট আর পটাশ অল্প অল্প পরিমাণে দিয়েছি, যাতে আমার তো অনেকগুলো গাছ বসাবো 5টা। আমি 8 ইঞ্চি টব নিয়েছি, মাটির টবে গাছ ভালো হয়, তাই আমি 5টা গাছ এনেছিলাম, টব কিনে নিয়ে এসেছি নার্সারি থেকে। তো নার্সারির লোকেশনটা আমি পরে এক সময় দিয়ে দেবো। আমার বাড়ি থেকে খুব কাছেই পড়ে নার্সারি। তো বন্ধুরা, তোমরা ভিডিওগুলোকে ঠিক মতন শেয়ার করছো না, একটু শেয়ার করে দিও, তাহলে আমার একটু হেল্প হয়। তো আমার ভিডিও সেরকম রেসপন্স না পেলে ভিডিও করার ইচ্ছেটা থাকে না। তো কিছু করার নেই। তো এবার দেখে নিই, মাটির সঙ্গে কম্পোস্ট মিশিয়ে সব রকমের সার দিয়ে টপের মধ্যে মাটি আমি অলরেডি আগে দিয়ে রেখেছিলাম, তারপরে ওই সার মেশানো মাটিগুলো গাছের গোড়ায় দিয়ে ঠিক মতন করে সেট করে দিয়েছি। আর এই গাছগুলো আমি নার্সারি থেকে এনেছি, নার্সারি ঠিক বলা যায় না, নার্সারির বাইরে আমার একটা মার্কেট আছে, যেটা আমাদের এখানে ঘোলা বাজার আছে, একটা ঘোলা বাজার থেকে আমি নিয়েছি। তো এই বাজারে আমি গাছগুলো খুব কম দামেই পাওয়া গেছে। আমি একটা গাছ 60 টাকা কি 70 টাকা করে নিয়েছি। বেশিরভাগ গাছই আমার খুব কম দামেই হয়ে গেছে। আমার 5টা গাছই আমার খুব কম দামেই এনেছি। আমি এই গাছটা অনেক দিন এনে বাড়িতে রেখে দিয়েছিলাম, অনেক দিন পর রিপোর্ট করেছি। তো আমার এটা ভিডিওটা অনেক পুরনো, আমি করা হয়নি, আমার মোবাইলেই ছিল, আমার শরীর অসুস্থ ছিল বলে আমি ঠিক মতন ভিডিও করতে পারিনি, আর এগুলোর আপডেটও কিছু দিতে পারিনি। তো ভিডিওটা ঠিক মতন হয়নি, তাও যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আর এই মাটির টব যখন তোমরা মাটির টব নেবে, মাটির টবটা আমার একটা ভুল হয়ে গেছে, এটা তোমরা কোনো সময় করবে না। সেটি হলো মাটির টব নার্সারি থেকে বা যেখান থেকেই কেনেন, টবগুলোকে এনে মাটিতে আগে আগে জলে চুবিয়ে রাখবে। ভিজিয়ে রাখলে টবগুলো ভালো হয়। আমি এটা ভুল করে ফেলেছিলাম, আমার এটাকে গাছগুলোর লাগানোর খুব তাড়াহুড়ো ছিল, সেই জন্য আমি আর সব কিছু বসাতে পারিনি, টবগুলোকে জলে ভিজাতে পারিনি। কিন্তু তোমরা যখন বসাবে টবগুলোকে আগে ভিজিয়ে নেবে, নাহলে মাটিতে জল দিলে জল সব টপে টেনে নেয়। আর হ্যাঁ, সব রকমের গাছ কেনার আগে ভালো করে দেখে নেবে, বিশেষ করে গোলাপ গাছ কেনার ক্ষেত্রে সবাই একটা ভুল করে, যেটা হলো গাছের গোড়ায় যে আমরা তো এগুলো নিচের যে কলমের নিচের যে গাছটা থাকে সেটি তো দেশি ভ্যারাইটিসের জংলি গোলাপ থাকে। দেশি ভ্যারাইটিস যে গোলাপগুলো থাকে সেই গোড়াগুলো যেন একটু মজবুত দেখে নেবেন। অনেকের প্রবলেম হয়, গাছ মরে যায়, রিপোর্ট করার সময় গাছ বসালে গাছ মরে যায়। আমার কিন্তু সেসব ব্যাপারে কোনো রকম কিছু হয়নি, আমি একটু গাছগুলো দেখে কিনেছি।
আর গাছের পাতা সবসময় ভালোভাবে দেখে নেবেন, আর সব সময় তাড়াহুড়ো করে গাছের ফুল পছন্দ হয়ে গেলেই কিনতে যাবেন না, তাহলে অসুবিধা হবে তোমাদের। আমি সেইগুলো দেখেও কিনেছি, তো আমার গাছগুলো প্রায় সুস্থ সবলই আছে এখনো পর্যন্ত। তো আমি নেক্সট আপডেটে আমি দেখিয়ে দেবো আমার গাছের ফুল কীরকম ফুটছে বা কিছু। আমার প্রথম গাছ আনার পরে আমার গাছের প্রতিটা গাছে একটা করে ফুল নিয়েছি। আমি ভিডিও করা হয়নি, আমি জাস্ট ফটো তুলে রেখেছি। আমি সেগুলো অ্যাড করে দেবো ভিডিওতে, দেখে নেবেন। প্রথম আপডেটে আমি দেখিয়ে দেবো, এরপরে কী সার দিই বা কীভাবে যত্ন নেবেন সেগুলো আমি দিয়ে দেবো ভিডিও। তো তোমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন গাছগুলো সব বসানো হয়ে গেছে। এখন গাছগুলোর কীরকম লাগছে দেখতে। প্রতিটা গাছে ঠিক মতন আমি কড়িগুলো বসানোর সময় ফুলগুলো কেটে দিয়েছি, যাতে আমার গাছের কোনো রকমের প্রবলেম না হয়। আর সবসময় গাছে বসানোর পরে ফুল কেটে দেবে। আর আমি জল দেওয়ার সময় গাছের গোড়ায় যখন জল দিয়ে আমি সাফ ফাঙ্গিসাইডটা দিয়ে নিই, যাতে কোনো রকমের ফাঙ্গাস অ্যাটাক না করে। তো দেখুন আমি 2 লিটার জলের মধ্যে কিছুটা পরিমাণ নিজের আন্দাজ বুঝে দেবেন, অতিরিক্ত পরিমাণে যেন না হয়, তাহলে গাছের গোড়ায় প্রবলেম হতে পারে মাটিতে। বেশি পরিমাণ অল্প পরিমাণ গুলিয়ে নেবেন। আর প্রতিটি গাছের গোড়ায় এবং পাতা ডালপালায় একটু ফাঙ্গিসাইড মিশ্রিত জলটা দিয়ে দেবেন। দিয়ে কিছুদিন ছায়াযুক্ত জায়গায় রাখবেন, বেশি রোদ্দুরে দেবেন না, তাহলে গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে জল দিয়ে দেওয়ার পরে কিছুদিন ছায়াযুক্ত জায়গায় 2 দিন কি 3 দিন রেখে তারপরে রোদযুক্ত জায়গায় রেখে দেবেন, তাহলে গাছগুলো কোনো রকমের প্রবলেম হবে না। ভিডিও ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন, সবাইকে শেয়ার করে দেবেন।